হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ খান। আপনারা সকলে দেখছেন আমুল বাংলা ফেসবুক পেজ। আজ আবারও বহুদিন পর চলে আসলাম আমুল বাংলায় আমুল পেজে একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি হচ্ছে গুড় দিয়ে একটি পিঠে রেসিপি, যেটা এখন শীতকাল, অবশ্যই শীতকাল মানে এই পিঠে। তো গুড় দিয়ে খুব সহজে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কীভাবে এই পিঠে বানাবেন সেটি আপনাদেরকে শেয়ার করব। তো সর্বপ্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমুলকে, অসংখ্য ধন্যবাদ জানাই ওয়াইজ কিচেন এডিটোরিয়াল টিম, ওয়াইজ কিচেন অ্যাডমিন প্যানেল সহ সবাইকে। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে গুড়ের পোয়া পিঠে। গুড়ের পোয়া পিঠে বানাতে কী কী উপকরণ লাগে চলুন দেখে নিই, রেসিপিটা শুরু করি। বললাম যে চারটে উপকরণ, মাত্র এখানে চারটে উপকরণই রয়েছে। এখানে রয়েছে আমুল টোন্ড যেই মিল্ক হয় সেই মিল্কটা রয়েছে, এখানে রয়েছে মৌরি, রয়েছে গুড়, তার সাথে রয়েছে আজকের মেন ইনগ্রিডিয়েন্টস আটা। এই গুড় দিয়ে যখন আপনারা পিঠেটা করবেন চেষ্টা করবেন আটা দিয়ে করতে, এতে কী হয় পিঠেটার স্বাদ আরও বেড়ে যায়। তো আজকে আমি কী বানাচ্ছি আপনাদেরকে আগেও বললাম, এখনও আরেকবার বলছি, আজকে আমি বানাচ্ছি গুড় দিয়ে পোয়া পিঠে। আপনারা চাইলে এখানে আটার সাথে সুজিও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন। আর তার আগে আমি এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল এবং ঘি দুটো গরম করতে বসিয়ে দিয়েছি। এটা গরম হতে থাকুক, চলুন ততক্ষণ আমরা ব্যাটারটাকে মাখিয়ে নিই। আমরা প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আটাটা দিয়ে দেব। ওই যে বললাম আমি গুড় ব্যবহার করছি, আপনারা গুড় ব্যবহার না করতে চাইলে আমুল কনডেন্স মিল্কও কিন্তু ব্যবহার করতে পারেন। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মৌরি। খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনার টেস্ট বাড়ানোর জন্য এর সাথে ব্যবহার করতে পারেন হচ্ছে আমুল যে পাউডার মিল্ক হয় সেটা, তাছাড়াও ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটস। বাট আজকে আপনারা কীভাবে খুব সিম্পল ইজিলি বাড়িতে বানাবেন সেটি আপনাদেরকে দেখাবো, তাই আমি ওগুলো ইউজ করছি না। আমি এখানে যতটা পরিমাণ দুধ লাগবে আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করব। দুধ অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এটিকে ভাজার জন্য বা যাই হোক না কেন। আপনারা চাইলে এখানে ওই স্বাদ বাড়ানোর জন্য আবারও বলছি মিল্কমেড ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আমুলের পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, এতে হয়তো এই স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। আমি আরও কিছুটা পরিমাণের মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণে এখানে আমি মিল্ক অ্যাড করলাম আরও। তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর ডোটি। আপনারা চাইলে যখন সুজি দিয়ে করবেন তখন আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন একটু সুজিটা ভিজিয়ে রাখতে হবে। এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুব শর্টকাট রেসিপি এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি, তাই অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। আপনারা চাইলে বড় বড় করে ভাজতে পারেন, বাট আমি এখানে ছোট ছোট করে নিচ্ছি, কারণ ছোট ছোট করে ভাজতে সময়টাও কম লাগবে আর খেতেও বেশ মনে হবে এক দুটো খেলাম। যাই হোক, আর অবশ্যই আপনারা মনে রাখবেন কিন্তু এখানে তেল
আর ঘি দুটোই ব্যবহার করতে হবে, তাহলে কী হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ঘি মানেই মনে রাখবেন আমুলের ঘি, কারণ আমুল তো সবসময় অলওয়েজ ইটস এ বেস্ট ব্র্যান্ড। ওকে, আমার এখানে মনে হচ্ছে আরও 2-3টে দেওয়া হবে, আমি দিয়ে দিই। আমি আর চেষ্টা করলাম আপনারা কীভাবে খুব সহজে বাড়িতে কম উপকরণ দিয়ে বানাবেন সেটি তুলে ধরার। কখনো যদি সুযোগ হয় প্রফেশনাল রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সম্মুখীনে। তবে আমুলের টার্গেটই হচ্ছে সুন্দর সুন্দর রেসিপি, সহজ সহজ রেসিপি আপনাদের তুলে ধরার। তাই আমিও চেষ্টা করলাম একটা ছোট্ট সহজ রেসিপি আপনাদের করে দেখানো। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে দিচ্ছি। যেগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি। আমি জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, তবে বন্ধুরা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, টেস্ট করেও জানাবেন যে কেমন হয়েছে আপনাদের এই পিঠেগুলো। একে একে সবগুলো ভাজাও হয়ে গেল, তুলেও নিলাম। আরও একটা ব্যাচ ভাজতে দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হলো আমাদের আজকের এই পিঠেটি, এবং শেষ করব লাইভ। কারণ আপনারাও আশা করি বেধৈর্য হচ্ছেন, লাইভটাও চলছে অনেকক্ষণ থেকে, তাই আমি দুঃখিত। তবে আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন। এটা অল্প আছে হতে থাক, ততক্ষণ চলুন আপনাদেরকে আমার ইতিমধ্যে ভেজে নেওয়া মালপোয়াগুলো দেখাই কেমন হয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমাদের ইজি অ্যান্ড টেস্টি মালপোয়া। আপনারা সকলে বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই আমুলের প্রোডাক্ট ইউজ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমুলের সাথে থাকবেন। দেখা হবে কোনো একদিন কোনো এক পর্বে। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না, বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী কোনো একদিন। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন।